আমি শুকরিয়া করছি, মন চাইলে আপনারাও করেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীজির নুরানি রওজায় দুরুদের হাদিয়া পেশ করছি। যে নবী তার আওলাদদের এক এক জনকে এক এক জায়গায় না পাঠালে আমরা অন্ধকারে রয়ে যেতাম, ঠিক কিনা? জোরে কথা বলে। কোথায় সিস্তান, কোথায় ইরান, কোথায় হিন্দুস্তান, আর কোথায় হাটহাজারি ফরহাদাবাদ, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ নিজের বাবার কবরে যায় না জিয়ারত করতে, ঘর থেকে 10 কদম, ঠিক কিনা? মানুষ নিজের ঘর থেকে 10 কদম যায় না, অথচ মানুষ 1000 মাইল পাড়ি দিয়ে আজমের শরীফ চলে যায়। ওলি আল্লাহর টান, আকর্ষণ। আমি আল্লাহর দরবারে দয়া চাচ্ছি, আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম औलाद रसूल আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়া চাচ্ছি। বিশেষ করে হযরতে গৌসুল আজম মজবন্ডারি গোলাম রহমান কিবলা, হযরত আমিনুল হক ফরহাদাবাদী সহ যত হক্কানি ওলি আল্লাহ, বিশেষ করে আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের বজলুল করিম মন্দাগিনী রহমতুল্লাহ আলাইহি, জি জি অবশ্যই ওনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। দেখুন, আমাদের বক্তব্যের বেশিরভাগ কনসেন্ট্রেশন টু ইয়াং জেনারেশন, তরুণ যুবক ভাইদেরকে ধরে রাখার জন্য আমরা ওয়াজ করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে ইকো অফ একটা জেনারেশন জাস্ট যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা জানে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ বাইকার, as a player, as a son, as a leader, কোথায় তার গন্তব্য সে আদৌ বুঝতে পারছে না। সে মনে করছে যে সে কোনোদিন মারা যাবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। এমন একটা সিচুয়েশন চলছে। এটা এমনি চলছে না, এটা বিশাল বড় প্ল্যান। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটে খরচ হচ্ছে এই যুবকদের মাথা থেকে টুপি কেড়ে নেওয়ার জন্য। কথা কয় না? এই যুবকদের জিন্দেগি থেকে সুন্নাহ, নামাজ, আদব, শান, ইজ্জত, মুহাব্বত, কোরআন, দ্বীন এগুলো কেড়ে নেওয়ার জন্য প্রতিদিন মিটিং চলছে। কিভাবে এই প্রজন্মকে ভয়ঙ্কর ভাবে পথভ্রষ্ট করা যায়। আর তখনই যখন যুবক যেতে 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 জাহান্নামের দোরগোড়ায় চলে যায়, তখনই হঠাৎ খাজা গরিব নওয়াজের ওরসের নামে একটা মাহফিল আয়োজন হয়ে যায়। It's not a mahfil just. It's not a conference, not only a conference, but also it's a roof. এটা একটা রশি। এই মাহফিলকে আপনি শুধু একটা মাহফিল কনফারেন্স মনে করবেন, এটা একটা রশি। এটা আপনাকে কোমরে বেঁধে মসজিদের মাঠে বসিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। এখানে অনেক যুবক আপনি পাবেন, কাউকে নাম ধরে বলছি না বা কাউকে ইন্ডিকেট করে তুলতে চাই না, যে 24 ঘন্টায় একবার দরুদ শরীফ পড়ার টাইম পাইনি। আছে না নাই বলেন তো? এমন ভাবে হাসতেছে, গাইতেছে, চলতেছে, এদিকে যাব না এদিকে যাব, ওনাকে ধরবো না ওনাকে ধরবো, উনি পাবে না উনি পাবে।
কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। কে পাচ্ছে? কাকে দিচ্ছে? না, নো, তোমার গন্তব্য সংসদ ভবন খুব ছোট গন্তব্য। তোমার গন্তব্য হবে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা নেওয়া, ঠিক কিনা জোরে কথা বলে। দুনিয়ার বড় একটা চেয়ারের নিচে জায়গা, বড় একটা পাওয়ারের নিচে জায়গা, বড় একজন ব্যক্তির মোবাইলে তোমার নাম সেভ থাকবে, এটা তেমন বড় অর্জন নয়। তুমি ওটা ভাবো যে হাউ টু আই ক্যান গেইন দ্য প্লেস ইন ফ্রন্ট অফ আরশ। আমি কিভাবে অর্জন করতে পারি যে আল্লাহর আরশের ছায়ার নিচে। আমি যুবকের জন্য একটা ছোট্ট জায়গা বরাদ্দ থাকবে, যেদিন কোনো ছাতা কারো হাতে থাকবে না, যেদিন কোনো দেয়ালের সিট থাকবে না, যেদিন কোনো গাছের পাতার নিচে দাঁড়ানোর সুযোগ থাকবে না, যেদিন শুধু একটাই ছায়া থাকবে, আরশের ছায়া। আমরা কি সেখানে জায়গা নিতে চাই না? চাই। কি করতে হবে? হোয়াট উই হ্যাভ টু ডু নাও? কি আমরা করবো তাহলে? আমাদের ডিউটি কি হবে অ্যাজ এ মুসলিম? আমাদের ডিউটি কি? অ্যাজ এ ডক্টর চ্যালেঞ্জ রয়েছে যে প্রতিদিন 40 জন রুগী দেখতে হবে। অ্যাজ এ লয়ার চ্যালেঞ্জ রয়েছে প্রতিদিন অন্তত 10টা মামলা ডিল করতে হবে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ রয়েছে অন্তত 2-4টা আর্কিটেক্ট ডিজাইন করতে হবে। অ্যাজ এ প্রফেসর চ্যালেঞ্জ রয়েছে প্রতিদিন এতটা ক্লাস করাতে হবে। অ্যাজ এ খতিব চ্যালেঞ্জ রয়েছে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। অ্যাজ এ মুসলিম চ্যালেঞ্জ হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অ্যাজ এ মুসলিম চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মোকাবেলা আপনাকে করতেই হবে, কারণ এই চ্যালেঞ্জের মোকাবেলা আপনি করতে না পারলে গাড়ি মিস। কি মিস? গাড়ি মিস হয়ে যাবে। আপনি ঢাকা যাবেন, গ্রিন লাইন মিস হয়েছে, ইম্পেরিয়াল আছে, আছে না? ইম্পেরিয়াল মিস হয়ে গেছে, ইউনিক আছে, সেটা মিস, অ্যাসালম আছে, সেটা মিস, একটা না একটা আপনি পেয়ে যাবেন। আপনি দুবাই যাবেন, সৌদি যাবেন, এয়ার আরাবিয়া মিস হয়ে গেছে, ওমান এয়ার মিস হয়ে গেছে, এমিরাটস মিস হয়ে গেছে, বিমান বাংলাদেশ, কিন্তু আপনি জান্নাতে যাবেন। আপনি কোথায় যাবেন? জান্নাতে। রোডও একটা, গাড়িও একটা। সুবহানাল্লাহ বলতেছেন না যে ভাই? রোডও একটা, গাড়িও একটা, একটাই রাস্তা জান্নাতের রাস্তা, যে রাস্তায় আমার নবী, সাহাবা, আহলে বাইত, সুবহানাল্লাহ জোরে বলেন, আউলিয়ায়ে কেরাম গিয়েছেন। ওই রোডে একটাই গাড়ি চলে, যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমি আপনাদের একটা সুখবর দিতে পারি, সেটা হচ্ছে গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত এখন এক। মারহাবা জোরে বলবেন না? মনে হচ্ছে এই ফকির মরে গেলেও শান্তি পাবো, জীবনে একটা কাজ করার সুযোগ আল্লাহ দিয়েছে। এনি হাও এক হতে হবে, আমরা সেটা করে ছেড়েছি আলহামদুলিল্লাহ।